আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নতুন করে ইরানের শক্তিশালী মিসাইল হামলা। নিউক্লিয়ার অ্যাটাকের জন্য তৈরি ইরান, কি হচ্ছে মধ্যপ্রাচ্যে? এবার ইরানের শক্তি দেখবে যুক্তরাষ্ট্র। ইরান মানচিত্রে থাকবে কিনা ফয়সালা হবে রণক্ষেত্রে। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ছে ইউরোপ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই নজর দেওয়া যাক সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্নটির দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে কি নতুন করে ইরানের শক্তিশালী মিসাইল হামলা বা কৌশলগত সামরিক আঘাত হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এমন এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে প্রতিদিনকার রাজনৈতিক চালচিত্র বদলে যাচ্ছে মুহূর্তের মধ্যেই, আর এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে সারা বিশ্বের ওপর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং গ্লোবাল প্রতিরক্ষা বিশ্লেষকরা নিয়মিত নিবিড় পর্যবেক্ষণ করছেন এই অঞ্চলের প্রতিটি সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ। ঐতিহাসিকভাবেই আমরা জানি যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার সম্পর্ক সবসময় এক ধরনের শীতল যুদ্ধ, পারস্পরিক অবিশ্বাস এবং চরম স্নায়ুচাপের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলী এই উত্তেজনাকে যেন সম্পূর্ণ এক নতুন মাত্রায় নিয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক, স্যাটেলাইট ইমেজারি এবং সামরিক বিশ্লেষকদের মতে ইরান তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে আরও সুসংহত করার জন্য নানা ধরনের অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মহড়া প্রদর্শন করছে, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় সামরিক ও রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সারা বিশ্বের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: আসলেই কি কোনো সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি, নাকি এটি কেবলই এক ধরনের সামরিক চাপ প্রয়োগ এবং একে অপরকে নিবৃত করার কৌশল? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে প্রক্সি বা পরোক্ষ প্রভাব বিস্তারের মাধ্যমেই নিজেদের ভূরাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে সংশ্লিষ্ট দেশগুলো। কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বা ব্যাপক ধ্বংসযজ্ঞ শুধু এই তিনটি দেশের জন্যই নয়, বরং সমগ্র বিশ্ব অর্থনীতির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষ করে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক সাপ্লাই চেনের ওপর এর প্রভাব হবে অত্যন্ত মারাত্মক। এই প্রশ্নটি এখন শুধু আন্তর্জাতিক রাজনীতির রুদ্ধদ্বার কক্ষেই নয়, বরং বিশ্বজুড়ে চায়ের কাপে ঝড় তোলার মতো একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক সক্ষমতা অর্জন এবং এর সম্ভাব্য ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আজকের নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের সাথে তাদের ক্রমাগত টানাপোড়েন এই জল্পনাকে আরও জোরালোভাবে উস্কে দিয়েছে। প্রতিরক্ষা ও পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যে উচ্চ মাত্রায় বা গ্রেডে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়, ইরান প্রযুক্তিগতভাবে তার খুব কাছাকাছি বা দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বারবার দাবি করছে। যদিও তেহরান শুরু থেকেই অত্যন্ত দৃঢ়তার সাথে বরাবরই বলে আসছে যে তাদের এই পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মূলত জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন, কৃষিজ উন্নয়ন ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণার উদ্দেশ্যে পরিচালিত। কিন্তু মধ্যপ্রাচ্যের মতো একটি অত্যন্ত সংবেদনশীল, পরিবর্তনশীল এবং অস্থিতিশীল ভূরাজনৈতিক অঞ্চলে এই ধরনের অত্যাধুনিক সক্ষমতা অর্জনের খবর স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলো এবং পশ্চিমা বিশ্বের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। ইসরায়েল অনেক আগে থেকেই আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রেখেছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। প্রয়োজনে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একতরফাভাবে যে কোনো সামরিক বা সাইবার পদক্ষেপ নিতেও পিছপা হবে না, ঠিক যেমনটি তারা অতীতে ইরাক বা সিরিয়ার ক্ষেত্রে করেছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়।
এই ধরনের আক্রমণাত্মক পাল্টাপাল্টি বক্তব্য এবং হুমকির ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি যেন এক বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে সামান্যতম ভুল বোঝাবুঝি বা একটি ছোট স্ফুলিঙ্গ কল্পনাতীত বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গ্লোবাল নিউজ পোর্টালগুলোতে এই শিরোনামটি বেশ কিছুদিন ধরেই ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে যখন থেকে ইরান প্রকাশ্যে তাদের অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি, সাইবার ওয়ারফেয়ার সক্ষমতা এবং নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষার দাবি করেছে। সামরিক বিশ্লেষক এবং স্ট্র্যাটেজিস্টদের মতে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তাদের সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছে, যা অনেক সময় পশ্চিমা সামরিক কৌশলীদেরও অবাক করেছে। আগে যেখানে যুক্তরাষ্ট্রের মতো একচ্ছত্র পরাশক্তির বিরুদ্ধে সরাসরি সামরিক অবস্থানে দাঁড়ানোর কথা ভাবাও কঠিন ছিল, সেখানে আজ সামরিক প্রযুক্তির আধুনিকায়ন এবং কৌশলগত জোট গঠনের ফলে যুদ্ধক্ষেত্রে এক ধরনের নতুন ভারসাম্য তৈরি হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহেদ ড্রোন থেকে শুরু করে বিভিন্ন প্রিসিশন গাইডেড মিসাইল এখন আধুনিক অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের ময়দানে কতটা ব্যাপক প্রভাব ফেলতে পারে তা সাম্প্রতিক বিশ্বের বেশ কয়েকটি আঞ্চলিক সংঘাতে একেবারেই স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র বরাবরই মধ্যপ্রাচ্যে তাদের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখে এই অঞ্চলে তাদের ভূ-রাজনৈতিক আধিপত্য নিশ্চিত করে এসেছে, যার একটি বড় প্রমাণ হল পারস্য উপসাগরে তাদের বিশাল নৌবহর, আধুনিক রাডার সিস্টেম এবং বিমানবাহী রণতরীর নিয়মিত উপস্থিতি। কিন্তু ইরানও এখন তাদের জলসীমা এবং আকাশসীমার নিরাপত্তায় আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ। তারা হরমুজ প্রণালীর মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার প্রচ্ছন্ন দাবি করে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% খনিজ তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কট্টরপন্থী রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তাদের মুখে এমন কিছু চরম উত্তেজনাপূর্ণ এবং হাইপারবোলিক বা অতিরঞ্জিত বক্তব্য শোনা যাচ্ছে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। কোনো একটি স্বাধীন, সার্বভৌম এবং জাতিসংঘের সদস্যভুক্ত দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো চরম হুমকি দেওয়া সরাসরি আন্তর্জাতিক আইন এবং শিষ্টাচারের পরিপন্থী হলেও ভূ-রাজনৈতিক উত্তেজনার চরম মুহূর্তে অনেক সময়ই এমন বাগাড়ম্বরপূর্ণ ভাষার ব্যবহার আমরা মিডিয়াতে দেখতে পাই। তবে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা হল 21 শতকের এই আধুনিক এবং গভীরভাবে সংযুক্ত বিশ্বে কোনো দেশকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা এত সহজ কোনো বিষয় নয়। বিশেষ করে ইরানের মতো একটি বিশাল আয়তন, হাজার বছরের প্রাচীন সভ্যতা, বিপুল দেশপ্রেমিক জনসংখ্যা এবং অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী থাকা একটি দেশের ক্ষেত্রে এটি প্রায় অসম্ভব একটি ধারণা। ভৌগোলিক দিক থেকে ইরান প্রাকৃতিকভাবেই অত্যন্ত সুরক্ষিত একটি দেশ, যার চারদিকে রয়েছে বিশাল জাব্রোস ও আল বুর্জ পর্বতমালা এবং বিস্তীর্ণ দুর্গম প্রান্তর, যা কোনো বিদেশি আক্রমণকারীর জন্য স্থলপথে দেশটিতে প্রবেশ করা বা দখল বজায় রাখা অত্যন্ত কঠিন করে তোলে। ঐতিহাসিকভাবেও দেখা গেছে যে ইরানকে বাইরে থেকে আক্রমণ করে বা দখল করে খুব একটা সুবিধা করা যায় না। তাছাড়া বর্তমান যুগের যুদ্ধ শুধু আর পদাতিক বাহিনী, ফাইটার জেট বা ট্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ চলে মূলত সাইবার স্পেসে, অর্থনীতির সূচকে, প্রোপাগান্ডায় এবং তথ্যের জগতে। যদি সত্যি রণক্ষেত্রে ইরান এবং এর প্রতিপক্ষেদের মধ্যে কোনো চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি তৈরি হয়, তবে সেটি কোনো একটি নির্দিষ্ট দেশের অস্তিত্বের লড়াই বা আঞ্চলিক যুদ্ধ হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি অবধারিতভাবে পুরো বিশ্ব ব্যবস্থাকে এক চরম অর্থনৈতিক ও মানবিক ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনা এবং তীব্র সংঘাতের আজ এখন ধীরে ধীরে গিয়ে লাগছে হাজার মাইল দূরের ইউরোপের গায়েও, যা আন্তর্জাতিক রাজনীতি এবং বৈশ্বিক কূটনীতিতে সম্পূর্ণ এক নতুন মাত্রা যোগ করেছে। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের কাছাকাছি হওয়ার কারণে এবং অর্থনৈতিকভাবে একে অপরের সাথে অত্যন্ত গভীরভাবে যুক্ত থাকার কারণে ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবেই এই অঞ্চলের অস্থিতিশীলতা এবং সংঘাতকে এড়িয়ে যেতে পারে না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যের শান্তি, সমুদ্রপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা তাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামষ্টিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি দুর্ভাগ্যবশত ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো বড় ধরনের সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে ইউরোপকে এর বহুমুখী নেতিবাচক প্রভাবের সরাসরি মুখোমুখি হতে হবে।
প্রথমত, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল জ্বালানি সংকট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ ইতিমধ্যেই মারাত্মক জ্বালানি সংকটের মধ্য দিয়ে গেছে এবং তারা বিকল্প হিসেবে তাদের জ্বালানি সরবরাহ চেইনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যদি পারস্য উপসাগর, হরমুজ প্রণালী বা লোহিত সাগরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়, তবে ইউরোপের দেশগুলোতে তেলের এবং গ্যাসের দাম আকাশচুম্বী হবে, যা তাদের অর্থনীতিকে আরেক দফা বড় ধরনের মন্দা বা ইনফ্লেশনের দিকে ঠেলে দেবে। দ্বিতীয়ত, শরণার্থী সংকট বা মাইগ্রেশন ক্রাইসিস। মধ্যপ্রাচ্যে কোনো বড় মাত্রার সংঘাত মানেই হল লাখ লাখ সাধারণ মানুষের বাস্তুচ্যুত হওয়া, আর এই অসহায় শরণার্থীদের একটি বড় অংশ স্বাভাবিকভাবেই নিজেদের জীবন বাঁচাতে এবং উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে পাড়ি জমাবে। 2015 সালের সিরিয়া সংকটের সময় ইউরোপ যে ভয়াবহ রিফিউজি সংকটের সম্মুখীন হয়েছিল এবং যার ফলে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যে চরমপন্থার উত্থান ঘটেছিল, তার স্মৃতি এখনও ইউরোপীয়দের মন থেকে মুছে যায়নি।